দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলটা পাহাড়ি ডল, জোয়ারের পানি, বৃষ্টির পানি, মানুষের অবস্থা খুবই বাজে, খুবই বাজে। তো তারপরে আমরা এই হবিগঞ্জের যে খোয়াই নদীর বাঁধ ভাঙার পরও বেশ কয়েকটা গ্রাম প্লাবিত হয়ে গেছে। যখন আপনার ঘরে পানি ঢুকে যায়, আপনার উঠান তলিয়ে যায়, আপনার ফসল তলিয়ে যায়, তাহলে আপনার যে প্রাইমারি যে বাজেটটা হাতে থাকে এটা কিন্তু আপনার একদম শূন্য। এবং এমন এক অবস্থা যখন মানে ফ্লাড আক্রান্ত হলে আমি আমার প্রতিবেশী আমরা সবাই কিন্তু একসাথে আক্রান্ত হই। তো এখানে কি প্রতিবেশীর কেউ কাউকে সাহায্য করার মতো পরিবেশ আর থাকে না, আমরা সবাই আক্রান্ত হয়ে যাই। তো আপনার প্রফেসর ইউনূস সরকার যখন প্রথম মানে ইন্টারিম গভর্নমেন্ট বসেন ক্ষমতায়, তখন এরকম একটা বন্যার মুখোমুখি আমরা হই। তখন আমি লক্ষ্য করেছি যে মানে স্কুল কলেজের যে বাচ্চারা তারা সবাই নেমে পড়েন, যে যেভাবে পারেন টাকা পয়সা কালেকশন করে ওই বন্যা দুর্গতদের জন্য আপনার খাবার, বস্ত্র, মানে চিকিৎসা, ওষুধ, বিভিন্ন বিষয় তারা সংগ্রহ করেছে, জোগাড় করেছে। কিন্তু এই চিত্রটা এই বছরের বন্যাতে আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। কারণ আমি বিজয়নগরে জব করি, দেখা গেল আমার প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা ওরা টাকা ওঠাচ্ছিল, ওরা একটা দল নিয়ে গেল। আমি যে গ্রামটাতে থাকি, গ্রামের কিছু ছেলে পেলে বাজারে দেখলাম বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। আমার বাড়ি আশুগঞ্জে, আশুগঞ্জে দেখলাম আমাদের গ্রামের বিভিন্ন লেভেলের মানুষ আপনার এটা সবাই সবাই হৃদয় উজাড় করে পাশে দাঁড়িয়েছিল। তো এই চিত্রটা এখন নাই কেন আমি আসলে বুঝতেছি না। আমি এইদিকে জামাতের আমির জামাতের আমির মহোদয় ডক্টর শফিকুর রহমান সাহেব আপনার একেবারে পানি ভিজে টিজে মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন। একদল জানোয়ার এটা কিনে ট্রল করতেছে। মানে একটা পার্টির আমির যখন আপনার মানুষের বন্যা কবলিত মানুষের পাশে চলে যায়, তখন তার কর্মীরা কিন্তু আপনার পাগল হয়ে যায়। এখানে জামাতের একটা রাজনীতিতে একটা আদর্শ হলো যে ওই একটা শীর্ষে যা করে ওই কর্মী পর্যন্ত সেই ফিলোসফিতে চলে, সুতরাং কর্মীরা যাবে। এইখানে কই এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কই ওনাকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে, যেন ওনার দেখা দেখি সব দল মতে নেতা কর্মীরা আপনার ওই বন্যা দুর্গত মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ে। না, ওইটা না করে ওই একজন আমির সাহেবকে কিছু কিছু শয়তান দেখলাম আপনার সমালোচনা করেছে যে উনি পরে যাচ্ছেন। আরে বাবা রে, 70 ঊর্ধ্ব একটা মানুষ বন্যার পানি মানে অচেনা অজানা একটা রাস্তা দিয়ে হাঁটতেছে, কোমর পানি গলা পানি দিয়ে। তো কোথায় গর্ত, কোথায় উঁচু, কোথায় নিচু উনি জানেন না। তারপরে উনি সাহস করে নেমে গেছেন। সাহস থাকলে মানে হৃদয় থাকলে আপনারও নামেন, আপনারও গিয়ে মানুষের পাশে এভাবে পানিতে নামেন, দেন। আমরা সবাই দেই। এখানে হয়তো বাংলাদেশের বড় জোর আপনার 30 লাখ লোক পানিতে সমস্যা, আমরা 20 কোটি মানুষ। আপনার 20 কোটি মানুষ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে দিলে মানে আমাদের কিছুই হবে না। অথচ তারা তাদের হাতে একেবারে আপনার মানে মানে স্বর্ণ দিয়ে আমরা খাওয়াইতে পারবো। আমি বাংলাদেশের সব ধরনের জামাতের দেখা দেখি বাংলাদেশের সব ধরনের রাজনৈতিক সংগঠনকে অনুরোধ করব, আপনারা যান। সমস্ত বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের, মাদ্রাসার সমস্ত শিক্ষার্থীদেরকে অনুরোধ করছি, সবাই নামেন, মানুষের কাছে আপনারা টাকা কালেকশন করেন। আপনার হাসনাত রাজ যেমনভাবে করেছিলেন আপনারা এরকমভাবে সবাই উঠান, মানুষের পাশে দাঁড়ান। দেশটা আমাদের, আর বিপদ কার কখন আসে বলে কই আসে না। আজকে এই যে আমার এই আঙ্গুরটা দেখতে পাচ্ছেন, আপনার সকালবেলা একটা দোকানে গেছিলাম, আপনার একদম সুস্থ সবল মানুষটা একটা দোকানে গিয়েছিলাম আপনার কলা কেনার জন্য। তো কলাতে পাকনা কলা, দোকানের ভিতরে কলা নির্ভয়ে তো ধরা যায়, এই কলাতে ধরতেগুলো টুস করে একটা বেঙ্গল এখানে ফুল ফোটায় দিল।
11টা 12টার সময় ব্যথায় কাতরাচ্ছিলাম, ভাবছিলাম যে মরে যাব। অতএব জাস্ট একটা এক্সাম্পল, মানুষের বিপদ কখন আসে বলে কই আসে না। একের মানে মানুষের বিপদের পাশে একে অপরের সবাই থাকা, এটা আমি মনে করি জরুরি। আমি আহ্বান জানাচ্ছি সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। মহল্লায় মহল্লায়, স্কুলে কলেজে কলেজে, ক্যাম্পাসে ক্যাম্পাসে, বাজারে বাজারে আপনারা সবাই টাকা কালেকশন করেন। একার পক্ষে তো আর দেওয়া সম্ভব না। আমরা সবাই 50 টাকা 100 টাকা যে যতটুকু সামর্থ্য পারি মোট কথা আমরা টাকাটা কালেকশন করি। নেই মানে প্রয়োজনে আমরা ধরেন আমি আশুগঞ্জ উপজেলাতে যারা আছে, প্রয়োজনে আশুগঞ্জ উপজেলা মানে কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা 7 জন টাকা কালেকশন করে ওনার কাছে দেন, উনি নিয়ে দিয়ে আসুক। বিজয়নগর উপজেলাতে যারা আছেন, বিজয়নগর উপজেলা কর্মকর্তা মানে উপজেলা নির্বাহী কর্মকর্তা 7 জনের টাকা কালেক্ট করে ওনার কাছে দেন, উনি বন্টন করে আসুক। বা যেভাবে পারেন ভাই টাকা কালেকশন করে গরিব মানুষের পাশে দাঁড়ান, এটাই আমি চাই।